আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আবারও অনেক দিন পরে ব্লগ নিয়ে আসলাম। আসলে শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, তো সেই জন্য ব্লগ দিতে পারিনি। তো চেষ্টা করছি কন্টিনিউ ব্লগ দেওয়ার। আসলে ব্লগ বানানোর সময় একটা সময় লাগে, ক্যামেরা সেট করা বা ব্লগ শ্যুট করা, তো এই কারণে হয়ে উঠছিল না। আর এই কদিন একটু ব্যস্তর মধ্যে ছিলাম, তো আশা করছি এখন থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে সারাদিন আমি কি করি না করি সবটাই ব্লগের মধ্যে দেখতে পাবে। তো আমি উঠেছি প্রায় 5টা বাজে। তখন আমার বড় ছেলেটা স্কুলে যায়, তো তার জন্য 5টার সময় করে উঠতে হয়। তো উঠেই আগে আমি একটু আটা ফেটে নিয়েছি, শুধু একটু লবণ দিয়ে আটাটা ফেটেছি। রুটিটা কিরম বানাচ্ছিলাম তোমরা ক্যামেরায় দেখতে পেয়েছো। তো এরকমই পাতলা পাতলা একদম রুটি বানাবো। আর যে খেজুরের গুড় হয় ওই দিয়েই খাবে, তো সেই জন্য শুধু লবণ দিয়েই ফেটেছি, চিনি দেব না। তো একদম সামান্য একটুখানি তেল দিয়ে রুটিগুলো বানাবো। আর কি বলো তো, 5টার সময় ওঠো বা তুমি অর্ধেক রাত থেকেও কাজ করো, তবু সংসারের কাজ সারাদিন শেষ হয় না। এত মনে করি যে একটু টাইম করে ব্লগ শ্যুট করব, হয়ে ওঠে না। তো আজকের বলি যা হয় হোক, এখন থেকে ব্লগটা শুরু করি। তো যাই হোক, এখানে রুটিগুলো হয়ে গেছে। আর একটু গুড়, আখের গুড় নিয়ে, এই খেজুরের গুড় নিয়েছি। মোট 3টে রুটি করেছি আমি। আমার বড় ছেলেটা 2টো রুটি খাবে, যেহেতু পাতলা পাতলা রুটি একদম, তো 2টো রুটি খাওয়াবো। আর আমার ছোট ছেলেটা খাবে রুটি একটা। তো আমি কিছু খাবো না, উঠে একটু গরম পানি খেয়েছিলাম। তো আমি ওকে রুটি খাওয়াবো, সেই জন্য ওর হাতে একটু তেল দিয়েছি, বলি মাথায় লাগিয়ে নাও। তো লাগাতে পারছে না, বারবার একটু একটু মাথায় হাত ঘষছে আর আমার দিকে তাকাচ্ছে। তো আমি বলে বলে দিচ্ছিলাম, তো একটু মাথাটা ঝেড়ে দিয়েছি। ও নিজে নিজেই রেডি হয়ে গেছে। আর আমি ওকে খাইয়ে দেবো, এর কারণ হচ্ছে যে ও ওই গুড় দিয়ে রুটিও খেতে পারে না, জামাতে গায়ে পড়ে যায়। তো সেই জন্য বলে আমি ওকে খাইয়ে দেব। আর আমার ছোট ছেলেটা এখনও ঘুমাচ্ছে। ও উঠে গিয়েছিল, তারপরে আবার ফের ঘুমিয়ে পড়েছে। আর আমার বড় ছেলের গাড়ি আসে প্রায় 7টা, 6:30টায় একটা গাড়ি যায়, 7টায় একটা গাড়ি যায়, আর 7:30টায় একটা গাড়ি যায়। মোট 3টে গাড়ি যায়, টোটো। তো টাইমেই রেডি করে বার করতে হয়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি রেডি করছিলাম। আর আজকে টিফিনে আছে শুধু একটা বাটার বিস্কুট, 5 টাকার যে বিস্কুট হয়। আর ওইদিকেও বসে আছে, গাড়ি আসবে সেই জন্য। আর এখন কুয়াশা, বাইরে এতটা কুয়াশা, অতটা দূর থেকে সবটা বোঝা যাচ্ছে না বাইরে কতটা কুয়াশা, বুঝতেই পারছো। আর ওর গাড়ি চলে এসছে, স্কুলের গাড়ি চলে গেল স্কুলে। তো আমরা ঘরে চলে এসে আমার ছোট ছেলেকে একটু খাওয়াচ্ছিলাম, ও উঠে গিয়েছে। আর খাওয়াচ্ছিলাম, বারবার না না করছে, খাবে না। তো সব বাচ্চারাই মনে হয় এরকম হয়, কিছু কিছু বাচ্চারা নিজের ইচ্ছায় খায়, কখন কখন খাওয়ার জন্য নিজে চেয়ে খায়, আর কখন কখন জোর করেও খাওয়াতে পারি না। তো এই আর কি, চলো ওকে একটু খাইয়ে নিই।
আর হ্যাঁ, খেতে খেতে মানে মাথা নাড়াতে নাড়াতে দেওয়ালের গায়ে মাথা ঠুকে গিয়েছে। আর এটা যেহেতু মাটির না, ইটের গাঁথনি, তো মাথায় লেগেছে, সেই জন্য মুখটা এরকম করেছিল। তো নিজে থেকে লাগিয়েছে, কান্না তো মানে কান্না করা যাবে না, সেই জন্য চুপ করেই আছে। আর আমরা মানে বাড়িতে ছিলাম না, তো সেই কারণে আর কি দেখো কদিন মানে ঝাঁট দেওয়া হয়নি, 2 দিন মতো হবে। তো পাতা পড়ে একদম অবস্থা খুব খারাপ, দেখার হাল নেই। তো একটু ঝাঁট দিয়ে নেব আমি, মানে আগে ওপরের পাতাগুলো একদম ঝাঁট দিয়ে সরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা মুরগি আছে, পুরো নখ দিয়ে একড়ে একড়ে মানে পুরো যেখানকার পাতা সেখানে রাখে না, যেখানকার নোংরা সেখানে রাখে না, অন্য জায়গা করে দেয়। তো সেই জন্য আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সকালবেলা ঝাঁট দিতে খুব ভালো লাগে, হাওয়াও হয় না, ধুলোও ওড়ে না, খুব ভালো লাগে। আর হ্যাঁ, ব্লগটা কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে চ্যানেলেরও ক্ষতি হয়, আর তোমরা সবটা বুঝতেও পারবে না। তো যেরকম দেখো, একটা মুভি যদি দেখি, তো মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে সবটা বুঝতে পারি না। তো সেই রকম আর কি একটা ব্লগেও তুমি কেটে কেটে দেখলে সবটা বুঝতে পারবে না। তো অনুরোধ করছি একটু ব্লগটা প্রথম থেকে দেখো। আর এত পাতা পড়ে, এত পাতা পড়ে, মানে বলে বোঝাতে পারবো না। আর আমার উঠোনে চারদিকে মানে সব রকমের গাছ পাবে, তো সেই জন্য পাতাটা এত পড়ে। তো আমি প্রায় সারাদিনে 3 থেকে 4 বার হয়তো ঝাঁট দিই উঠোনটা। আর কি বলতো, ঘরের সামনে নোংরা, মানে উঠোনটা নোংরা হয়ে থাকলে ভালো লাগে না, বিশেষ করে আমার। কার কীরকম লাগে জানিনি, কিন্তু আমি সারাদিনে 2 থেকে 3 বার ঝাঁট দিই। একবার সকালবেলা, একবার দুপুরবেলা গোসল করতে যাওয়ার সময়, একবার বিকালবেলা মানে সন্ধ্যের আগে। তো ভালো লাগে একটু পরিষ্কার থাকলে, তো সেই জন্যই সব সময় পরিষ্কার করে রাখা আর কি। আর আমাদের কাজটাই কি বলো, বেটা ছেলেদের মতো বাইরে গিয়ে কাজ তো করতে হয় না, ঘরেরই কাজ, রান্না বাড়া বা নিজের সংসারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বা দুটো মানে বাচ্চাদেরকেও পরিষ্কার রাখা। তো ভালো লাগে এই সব করতে আর কি। আর অনেকেই কি করে বলো তো, যে মানে কোনো পার্বণ হোক বা কোনো অনুষ্ঠান হোক, তখন পরিষ্কার করে ঘর বাড়ি, বা তখন গোছায়। তো আমার ভালো লাগে না, আমার সব সময় গোছাতে খুব ভালো লাগে। তো হ্যাঁ, কোনো পার্বণে বা কোনো অনুষ্ঠানে পরিষ্কার করতে ভালোই লাগে, তখন কেউ আসে বা ভালো লাগে। তো আমার সব সময় পরিষ্কার রাখতে আমার নিজে দেখতে ভালো লাগে। তো চলো, ওদিকে আমি ঝাঁট দিয়ে গুছিয়ে নিয়েছি বাইরেটা। তো এদিকে কিছু কাপড় জামা, যেহেতু এই বিছানায় আমরা থাকি না, তো সেই জন্য এই বিছানায় কিছু কাপড় জামা ছিল, মানে রাখা ছিল, ভাড়া থেকে তুলে ওখানটায় কাঁড়ি করে রাখা ছিল। তো সেইগুলো আমি ভাঁজ করে নিয়েছি। কিছু নতুন জামাও আছে, যে বলেছিলাম একটু আগে যে আমরা ছিলাম না 2 দিন বাড়িতে, মায়ের বাড়িতে মানে গিয়েছিলাম, জলসা ছিল, তো সেই কারণে। তো এসে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো তুলে আমি বিছানার ওপরেই রেখে দিয়েছি। তো এখনও গোছানো হয়নি, তো সেই জন্য আর কি বলি, ওগুলো গুছিয়ে যেখানকার জিনিস সেখানে ঢুকিয়ে দিই, তারপরে অন্য কাজ। তো সেই জন্য আর কি সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি একে একে। তো এখানে সব জামাগুলোই মানে নতুন জামা কাপড়ে আর কি। তো আমি এখনও কিছু খাইনি, খুব খিদেও পেয়েছে, গুছোচ্ছিলাম আর ভাবছিলাম, বলি এই কাজটা করে নি, হয়তো এবার খাবো কিছু, আবার আরেকটা কাজে চলে যাই, আবার ভাবি যে এটা করে নে, এবার হয়তো কিছু খাবো। তো এরকমই হচ্ছে আর কি। ওই যে বলছিলাম যে সংসারের কাজ, তুমি ভোরের বেলা ওঠো বা অনেক রাতেই ওঠো, কাজ তো শেষ হবে না, সারা দিন কাজ থাকে। তো অনেক সময় নিজে নিজে মানে বিরক্ত হয়ে যায়, কাজ ফেলে রেখেও একটু রেস্ট নিই। তো কাপড়গুলো আমি সব আলমারিতে গুছিয়ে দিচ্ছি। আমার 2 ছেলেরই জামা কাপড় এগুলো, অন্য কারণ না।
তো একটু সামনে আলমারিটার সামনে একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু মানে যাওয়ার সময় সব এলোমেলো করে রেখে গিয়েছিলাম। তাড়াহুড়ো করে কোথাও তাড়াহুড়োই বের হতে হয়, তো এই আর কি। তো বিছানাটাও তোলা হয়নি, যেহেতু উঠে সঙ্গে সঙ্গে আমার বড় ছেলে স্কুলে পাঠাবার জন্য রেডি করছিলাম, তো সেই জন্য আর তোলা হয়নি। তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদরগুলো মানে কালকেই বিছিয়েছি। তো দেখো, কালকে বিছানা বিছিয়েছি, তাও আজকেই মনে হচ্ছে যেন অনেকটাই নোংরা হয়ে গিয়েছে। তো ছোট ছোট বাচ্চা আছে, এটা হয়তো সবারই হয়, তো আমারই হচ্ছে আর কি। তো ওদিকে সব গুছিয়ে নিয়েছি। এখানে কিছু এটা থালা বাসন ছিল, তো টেবিলটা আর ওভেনটা একটু মুছিয়ে নিচ্ছি। প্রায় সব কাজ হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে আনার পালা। আর হ্যাঁ, আমার মাদের ওইখানে জলসায় গিয়েছিলাম। তো ওখানে জলসাতে গিয়ে মানে জলসা, ধরো আজকে জলসা, তো একদিন আগে ছিল রক্তদান শিবির বসেছিল। মানে এখন প্রায় সব জায়গাতেই এটা হচ্ছে, কোনো অনুষ্ঠান হচ্ছে তার আগে রক্তদান শিবির রাখছে। তো আমার মায়েদের ওখানেই হয়েছিল, আর আমরাও গিয়েছিলাম যে রক্তদান যেদিন হয় সেদিনে। তো আমার বরকে সবাই বলছিল যে, তো লাস্টে আমার বর রক্ত দিয়েছিল, এই হাঁড়িটা দিয়েছে। আর আমাদের ওখানে জলসাতে কিছু ছোট ছোট প্লাস্টিকের জিনিস কিনেছিলাম, বাটি ফিন এরকম কিছু, এগুলোই আর কিছু কাপ কিনেছিলাম। তো ব্লগটা এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। আর হ্যাঁ, ব্লগটা যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।